চাকচিক্য মার্কা বক্তাদের কাছ থেকে আপনি ধোঁকা খেয়ে যেন না। যারা কোরআনের আয়াতকে বিকৃতি ঘটায় আপনাকে জিহাদের জায়গায় ভোট ঢুকিয়ে দিবে, যারা যেখানে সূরা নিসার আয়াতের তাফসীর করে যেখানে বলা হয়েছে যে তুমি যদি ভালো কাজে সুপারিশ করো তাহলে তার মাধ্যমে সে যত ভালো কাজ করবে তুমি তার অংশ পাবা, তুমি খারাপ কাজে সুপারিশ করলে ওই লোকে খারাপ কাজ করলে তুমি তার গুনাহ পাইবা। আর এখন এই আয়াতকে লাগিয়ে দিয়েছে ভোটের, যে ওই ইসলামের কথা বললাম না, সেই দল বলতেছে যদি আমাদেরকে ভোট দিয়ে তুমি পার্লামেন্টে পাঠাও তাহলে আমাদের নেতারা যত ভালো কাজ করবে এর নেকি তোমরা পেয়ে যাবে। আর সুবহানাল্লাহ, বরং এমনও বক্তব্য দিয়েছে, বলতেছে এক বেনামাজি নাকি বলেছে যে আমি নামাজ পড়ি না, তবে আমি আপনাদের সাথে আছি, আপনাদেরকে জিতাইলে আমি কি শহীদের মর্যাদা পাবো না? বলতেছে পাইবা। তখন আমি জান্নাতে যাবো না? কই যাইবা। বুঝছেন? আপনারা তো আমার কাছ থেকে ভালো শুনেছেন, শুনেছেন না? তা আমরা যখন এগুলা বলবো তারা মনে করবে যে এরা আমাদের শত্রু। এই ইসলামপন্থী দলগুলা যারা ভোটাভুটিতে অংশ নিয়েছে তারা মনে করবে যে আমরা তাদের শত্রু, কিন্তু মূলত আমরা তাদের শত্রু না, বরং আমরাই তাদের বন্ধু। বরং আমরা তাদেরকে বলতেছি এই দুনিয়ার তুচ্ছ ক্ষমতার জন্য আপনি ইসলামকে বিকৃতি ঘটায়েন না। এ তুচ্ছ দুনিয়া থাকবে না। তো যে চেয়ার আপনি ধরে রাখতে চাচ্ছেন, আরে চেয়ার সহ তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাই কিতাবুর রিকাকে এনেছেন যে তিনি বলতেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়া ইরতাহালাতিল আখিরা মুকবিলান ওয়া লিকুল্লিন ওয়াহিদুন মিনহুমা বানুন ফাকুনু আবনাইল আখিরা ওয়া লা তাকুনু আবনাইদ দুনিয়া। যে তুমি দুনিয়ার সন্তান হয়েও না, দুনিয়া তোমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে, পরকাল কবর তোমার সামনের দিক থেকে ধেয়ে আসছে। এজন্য সামান্য ক্ষমতার জন্য আপনি ইসলামটাকে ডুবায়েন না। যে ঈমান আল্লাহ দিয়েছেন সেই ঈমান নিয়ে মরার চেষ্টা করেন। এজন্য অপব্যাখ্যা করে জাতিটাকে আর গোমরা করবেন না। আর জেনে নেন, আজকের এইখান থেকে আমি ছোট হয়ে একটা কথা তো বুঝতে পেরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন চারজন। তার মধ্যে প্রথমেই ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরের ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আগে যে হাদিসটা বলেছি, নাম্বারটা তো বলিনি, এটা বুখারীতে 86 নাম্বার অধ্যায়ের 6830-এ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি একটা সাহাবী, একজন ব্যক্তি যার মাধ্যমে ইসলামকে আল্লাহ শক্তিশালী করেছিলেন, তার জীবদ্দশায় যদি তার জাতিরা ডিসাইড করে নিতে পারে যে আমরা কাকে ক্ষমতায় বসাবো, কারো পরামর্শ লাগলো না, তাকেও জিজ্ঞেস করে নাই, তাহলে পরবর্তীর প্রজন্ম আজ পর্যন্ত খারাপের সংখ্যা কত নিচে নেমে গেছে আপনাকে এখান থেকে শিখতে হবে। জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে তার জাতিরাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি না পৃথিবীতে আজ পর্যন্ত জন্মেছেন আর জন্মাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের চাইতে শ্রেষ্ঠ কোন সন্তান পৃথিবীতে জন্মেছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন হত্যা করা হয়, তার স্ত্রী বলেছিল ওই হত্যাকারীদেরকে যে এমন একজন ব্যক্তিকে তোমরা আজকে হত্যা করতেছো, এটা হচ্ছে সেই উসমান, যে উসমান রাতে নামাজে দাঁড়ালে নামাজেই কোরআন খতম করে ফেলে, সেই উসমানকে তোমরা আজকে হত্যা করতেছো। আর তারা উসমান রাদিয়াল্লাহু তাআলার মতন ব্যক্তিকে হত্যা করে দিচ্ছে নেকির মাধ্যমে, নেকি পাওয়ার আশায়, ভালো কাজ করতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে মুরতাদ ফতোয়া দিয়ে, নেকির কাজ মনে করে। তাহলে আমি আর আপনি যদি আজকে ক্ষমতায় যাই, আপনি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও বেশি ঈমানওয়ালা, তার চাইতেও বেশি সৎ? পৃথিবীর মানুষ কি তাকে গ্রহণ করে নাই? আপনাকে গ্রহণ করবে? করবে না। তার মানে এই যে স্বপ্নটা আপনি দেখতেছেন যে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাক, তখন আমরাও গনিমতের মাল খাবো, ওই কাফেরদেরকে হত্যা করব, কাফেরদের মহিলাদেরকে আমরা ওই যে দাসী হিসাবে নিয়ে আসব, যে স্বপ্ন দেখতেছেন, আমরা প্রথম বলবো আপনি আগে মুসলিম হন। কি হন? মুসলিম হন। আগে নাজাতের রাস্তায় আসেন। আল্লাহর বহু বিধান আছে, কারণ জিহাদকে চোরা বলা হয়েছে না, চোরা বলা হয়েছে না? তার আগে কি আসসালাতকে আমুদ বলা হয়েছে। আমুদ, আগে আপনি পিলারটা ঠিক করেন, তারপর চূড়ায় উঠেন, এটা আমরা বলবো। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরাতে বলেছেন, রাসূলকে বলতেছেন, আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার সাথে যদি 20 জন ধৈর্য ধারণকারী ব্যক্তি থাকে, আমি আল্লাহ বলতেছি তোমরা 100 জনকে পরাজিত করতে পারবা।
তোমরা যদি 100 জন ধৈর্য ধারণকারী মুসলিম হয়ে যাও, তোমাদেরকে এত ক্ষমতা দিয়ে দিলাম, তোমরা 1000 কাফিরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে তোমরা জয়ী হইবা। এটা আল্লাহ বলতে সূরা আনফালে বলছে, আল আন খাফফাফান, এখন কমিয়ে দিলাম, এখন তোমাদের মধ্যে দুর্বল লোকেদের সংখ্যা বেশি, এখন যাও। তোমরা যদি 10 জন হও তাহলে 20 জনকে পরাজিত করতে পারবা, তোমরা 100 জন হলে 200 জনকে পরাজিত করতে পারবা। তাহলে আমরা যদি সূরা আনফালের এই আয়াতটিও নিয়ে নিই, আমাদের স্টেজ থেকে তো আমাদের আলেমরা দাবি করে বাংলার জমিনে 4 কোটি আহলে হাদিস আছে। কি দাবি করে? 4 কোটি আহলে হাদিস নাকি বাংলার জমিনে আছে। আহলে হাদিস মানে কি? কোরআন সুন্নাহ ওয়ালা, তাই না? যারা ইসলাম পালন করা ব্যক্তি। তাহলে কোরআনের থিওরির সাথে মিলান। যদি এই দাবি সত্য হয়, তাহলে কেন বাংলার জমিনে আজ পর্যন্ত ইসলাম কায়েম হচ্ছে না? হয় দাবি মিথ্যা, আর না হয় ভিন্ন কোনো কারণ আছে, আমাদেরকে খুঁজতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাবিটা সত্য নয়। কারণ মুখে শুধু আহলে হাদিস বলা লোক হতে পারে 4 কোটি, হতে পারে 5 কোটি, এ মুখে বলা লোক হতে পারে। যেমন মুখে বলা মুসলিম আজকে বাংলার জমিনে 15 থেকে 16 কোটি মুখে বলা মুসলিম, কিন্তু বাংলার জমিনে একজন স্কলার এসে বক্তব্য দিবে সেই তৌফিকে হয় না। 15 কোটি মুসলিম পারে নাই তাকে এনে বক্তব্য দেওয়াতে, 15 কোটি মুসলিম পারে নাই। তার মানে জেনে নেন, তাহলে 4 কোটি আহলে হাদিস বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। কেন? কারণ আল্লাহ বলেছেন ধৈর্য ধারণকারী ইমানদার যদি হয়, তাহলে আগে মুসলিম হতে হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। মুসলিম হলে তারপরে আপনি ইসলাম জাগাতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন কি? আমি যদি এটাকে একটা গাছের উদাহরণ দেই না, যে পয়েন্ট একবারে শেষে আছে, যেটা এখন বলে দিই, সেটা কি? বাংলার জমিনে আপনি ইসলাম চাচ্ছেন, কায়েম হবে। এটা হচ্ছে ফল। ফলের নেচার কি? ডাব গাছে কি আম ধরবে? বলেন, ডাব গাছে আম ধরবে? ধান লাগিয়েছেন, সরিষা পাবেন? পাবেন না। যদি হাদিসের ভাষাটা নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা ওই যে নিয়তের হাদিস, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একজন ব্যক্তি ওটাই পাবে যেই বিচি সে লাগিয়েছে। নাওয়া মানে কিন্তু বিচি, সিড, SWD, যে সিড, যেটা বিচি, নাওয়া। আপনি যেই বিচি ফেলবেন, গাছ কোনোদিন আপনার সাথে গাদ্দারি করে না। আল্লাহর সৃষ্টি বিচি আপনার সাথে কোনোদিন গাদ্দারি করবে না। আজ পর্যন্ত পৃথিবীর রেকর্ড হয় নাই যে আপনি টমাটোর বিচি ফেলেছেন আর সরিষা গাছ গজিয়েছে। এটা আপনি দেখাতে পারবেন না পৃথিবীর কোথাও। নিয়ত যা, মানে নাওয়া যা, গাছ তা, গাছ যা, ফল তা। বরং এমনও হয় নাই যেটা আপনার আমের শহরের মানুষ গুটি গাছের আম লাগিয়েছেন আর ফজলি আপনি পাচ্ছেন, এটা হয়েছে? এটা হয় না। জাত যেমন জাত তেমন ফল। এখন আপনি চাচ্ছেন ফল হিসাবে ইসলাম, তাহলে ইসলাম যদি চান গাছটা কি হতে হবে? মুসলিম গাছ হইতে হবে না? তাহলে মুসলিম গাছ হইতে হবে। আপনি বলতেছেন যে তাহলে গাছ তো আমরা অনেক আছি, তাহলে ইসলাম ফল কেন হয় না? তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে সব পুরুষ গাছ। গাছে পুরুষ গাছে তো ফল হয় না, মহিলা গাছ লাগে না? তো যে গাছে ফল হয় না, এগুলোকে কি করতে হবে? কেটে ফেলে দিতে হবে। কি করতে হবে? কেটে ফেলে দিতে হবে। এই আগাছার দিয়ে কোনোদিন বাংলার জমিনে এই মুসলিম, যে মুসলিম এখন আমরা, এই মুসলিম দিয়ে মনে হয় আর ইসলাম কায়েম হবে না। তাহলে ওই মুসলিম নিয়ে আসতে হবে যেই মুসলিমে ইসলামিক ফল ধরবে। নাকি কথায় কোনো বাড়াবাড়ি আছে? কারণ আমি তো আগেই বললাম, আপনি জমিন তো আল্লাহর, বিচিও আল্লাহর। আল্লাহ বলে দিয়েছে, এটা হচ্ছে নীতি। একজন ব্যক্তি তাই পাবে যেই বিচি সে লাগিয়েছে। এখন আপনি যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, তাহলে এতগুলো লোক থাকা সত্ত্বে ইসলাম জেগে নাই, গণতন্ত্র জেগে আছে, সেকুলারিজম জেগে আছে, তাই না? তার মানে আপনি যেগুলোকে মুসলিম গাছ দেখতে পাচ্ছেন, আমরা সেগুলোকে হানজালা দেখতে পাচ্ছি। হানজালা এটা একটা হাদিসের শব্দ। উতরুজ্জা, হানজালা, রাইহান, এটা ওই হাদিসে আছে না যে যেই ব্যক্তি মুসলিম কোরআন পড়ে তার উদাহরণ হচ্ছে উতরুজ্জা। কোরআন যে পড়ে এমন মুসলিমের উদাহরণ দিয়েছে রাসূল উতরুজ্জার সাথে। রিহুহা তাইয়্যিব তা'আমুহা হুল, খাদ্য অনেক স্বাদ আর অনেক ঘ্রাণ, এটা হচ্ছে মুসলিমের উদাহরণ। আরেকটা উদাহরণ দিয়েছেন হানজালা, একটা মুনাফেক, যে মুনাফেক কোরআনও পড়ে না। এই হানজালা, এই ফলটা হচ্ছে রিহুহা শাররুন ওয়া তা'আমুহা মুর, খাদ্য অনেক তিতা আর অনেক দুর্গন্ধ। আজকে আমাদের স্বভাব হয়ে গেছে তাই
যেহেতু গণতন্ত্র টিকে আছে, সেকুলারিজম টিকে আছে, ইসলাম ছাড়া সব মতবাদ টিকে আছে, বোঝা যাচ্ছে যে এখানে প্রবলেমটা জমির না, বাংলার জমিন না, ওই ফলের না। সেকুলারিজম যে টিকে আছে, গণতন্ত্র টিকে আছে, এই গণতন্ত্রের দোষ না, দোষটা হচ্ছে যারা গণতন্ত্রটাকে টিকিয়ে রেখেছে। বুঝেন কথা? তার মানে যেমন গাছ তেমন ফল। তো একবারে সিম্পল বিষয়, আপনি মুসলিম হয়ে যান, ইসলাম টিকে যাবে। মক্কাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন, তৎকালীন মানুষের চরিত্র যা, আমাদের বর্তমান মানুষের চরিত্রের তেমন কোনো ডিফারেন্স নাই, বরং তৎকালীন মানুষের চরিত্র বহু ক্ষেত্রে আমাদের চেয়ে ভালো ছিল। শিরকেরও একটা ক্যাটাগরি থাকে, তারা যে শিরক করত, ওই তুলনায় বর্তমান মুসলিম ঘরের সন্তান তাদের ভাষাতে, তাদের কর্মের মধ্যে তার চাইতে বেশি মারাত্মক জঘন্য শিরক লুকায়িত রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগাছাগুলোকে সাফ করে দিয়েছিলেন, সেই গাছগুলোকে পরিশুদ্ধ করেছিলেন, মুসলিম বানিয়েছিলেন। আর ওই মুসলিমকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরব জাজিরাতে ইসলামের ফল দিয়েছিলেন। একবারে থিওরি স্পষ্ট। এখন আপনি যদি আগে বলেছি আল্লাহ যেহেতু নাজিল করেছে, অতএব আল্লাহর থিওরি অনুযায়ী আপনাকে চললে আপনি ইসলামটাকে টিকিয়ে নিতে পারবেন। এই কথাগুলো যখন আমি বলছিলাম বা দেখতেছিলাম, নেটে যখন সার্চ দিলাম, এআই নামের একটা সফটওয়্যার আছে না, তো এআই যেটা বললো, আমি ওখান থেকে দুইটা কথা আপনাকে বলি। লিখলাম যে বাংলাদেশে ইসলাম বা বাংলাদেশে না, মানে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার নিয়মটা কি হবে, কিভাবে হতে পারে। তখন কয়েকটা পয়েন্ট ভেসে আসছে। তার প্রথম পয়েন্টটা কি জানেন? কে লিখেছে জানি না, কিন্তু প্রথম পয়েন্টটা কি, তবে আমাদের কাছে দলিল আছে। প্রথম পয়েন্টটা সে লিখেছে, সর্বপ্রথম এবং প্রধান কাজ হলো, যেই দেশে আপনি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, সেই দেশের জনগণের মধ্যে প্রথমে ইসলামের যথার্থ জ্ঞান এবং ইসলামিক চরিত্র দিয়ে তাদের চরিত্রটাকে ঠিক করতে হবে। বুঝলেন কথা? তার মানে আপনি বাংলার জমিনে, যেটা আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো, তো বাংলাদেশের মুসলিমদেরকে প্রথমে আগে ইসলামের জ্ঞান দিতে হবে, ইসলামিক চরিত্রে চরিত্রবান হতে হবে, তাহলে এই দেশে ইসলাম টিকার সম্ভাবনা আছে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় বলা হয়েছে, যখন তারা ইসলামের শিক্ষায় শিখবে, চরিত্র গঠন করবে, তখন তাদেরকে নিয়ে একটা সংঘবদ্ধ একটা নেতৃত্ব দিতে পারে এমন একটা সোলজার বানাতে হবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তিনি মক্কাতে প্রথম ইসলামের দাওয়াত দিয়েছেন, যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে তিনি নিজের কাছে টেনে নিয়েছিলেন, ইবাদত করতে লাগলেন, বাধাপ্রাপ্ত হলেন, এরিয়া ছেড়ে দিলেন, আলাদা গিয়ে একটা জগৎ তৈরি করলেন। যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে তিনি নিজের কাছে ডেকে তিনি শক্তিশালী হতে লাগলেন। এক পর্যায়ে তিনি টিকে থাকার লড়াই করলেন, তারপরে তিনি ডিফেন্স, তারপরে অ্যাটাক। এটা ছিল ইসলামের থিওরি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াত বহুবার শুনেছেন। সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে। এটা যেমন সালাতে, এটা যেমন পারিবারিক ব্যাপারে, এটা জমির ভাগ বন্টনে, তেমনি এটা রাষ্ট্র দখল করার নীতিতেও। আর এর চাইতে উত্তম কোনো পন্থা হইতে পারে না। আজকে আমরা আমাদের সালাফদের দাওয়াতে কোরআন সুন্নাহর যতগুলো লোক তৈরি হয়ে গেছি, আমরা কি ওই বদরের যুদ্ধের 313 জনের চেয়ে বেশি হই নাই? বলেন না কেন, হয়েছে? তাহলে আমাদের সংখ্যা তো এখন বেশি, আমরা কোরআন সুন্নাহওয়ালা মুসলিম বেশি, তারপরও কেন আমরা ওই সংঘবদ্ধ টিম কেন তৈরি হই না? এটা একটা আমাদের ফল। আমরা যারা দাওয়াত পেয়েছি, এখন আমাদেরকে একমুখী হইতে হবে। আমি জানি না এই থিওরিটা আপনাদের ভালো লাগবে কিনা বা হবে কিনা আমি জানি না, তবে আমাদের যদি এরকম দায়িত্ব আসতো, আমরা এরকম প্ল্যানিং করতাম, আমরা পুরো বাংলাদেশকে ইসলামিক করতে হবে, এই দায়িত্ব হয়তো আমরা নেব না, তবে আল্লাহর কাছে প্রথমে দায়িত্ব নেব যে আমি নিজে মুসলিম হব, আমার পরিবারকে মুসলিম করব, আমার পরিবার হয়ে গেছে, তাহলে আরেকটা পরিবার, যে পরিবার মুসলিম হয়েছে তাকে নিয়ে আমি পাশাপাশি বসবাস করব, তাদেরকে আহ্বান জানাবো, চলুন আমরা একসাথে চলে যাই। একটা ডিস্ট্রিক্ট, বাংলার জমিনের একটা ডিস্ট্রিক্ট যদি মুসলিমরা নিজেদের আন্ডারে নিতে পারে, কোরআন সুন্নাহ দিয়ে চালিয়ে দেখিয়ে দিতে পারে, আমি মনে করি পরের ডিস্ট্রিক্টটা তারা এমনিতে আপনাদের সাথে যুক্ত হয়ে যাবে। কেন? কারণ ইসলাম মানুষকে ইনসাফ করা শেখায়। আপনি যখন আপনার ডিস্ট্রিক্টের মধ্যে এখানে কোনো গণতান্ত্রিক সিস্টেমে কোনো নেতা হবে না,
আমরা যদি আহলে হাদিস নাম দিয়ে বলি সালাফি, তাদের পক্ষ থেকে ঘোষণা হবে আমাদের এই ডিস্ট্রিক্টের আমির, মেয়র বা এমপি, মন্ত্রী উনি, বিনা ভোটে আমরা সবাই ওনাকে সাপোর্ট করি। একজন নাম, সেটা যেই হোক। আমি যদি এখন যেহেতু এখানে আছি, নাম বলেই তো আমাদের কোনো দ্বিধা নাই, কারণ বড়দের শ্রদ্ধা আমাদের আছে এবং বড়দের মধ্যে আমরা বিজ্ঞ কয়েকজনকে দেখতে পাচ্ছি। যদিও আমাদের 100 আলেম আছে, তার মধ্যে থেকে যদি 5 জনের নাম বলেন কোনো ভুল হবে না। বর্তমানে বয়োজ্যেষ্ঠদের মধ্যে রয়েছেন ডক্টর আসাদুল গালিব স্যার, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে জমিয়তের প্রধান যিনি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, অথবা শেখ আকরামুজ্জামান রয়েছেন, আবু বকর মোহাম্মদ জাকারিয়া রয়েছেন, ডক্টর সাইফুল্লাহ রয়েছেন। যত বিজ্ঞ তাদেরকে এক কাতারে নিয়ে আসেন। আমরা যদি একটা ডিস্ট্রিক্টের তাদের 5 জনের কোনো একজনকে যদি দাঁড় করিয়ে দিয়ে বলি আমাদের কোনো ক্যান্ডিডেট নাই, বিপক্ষের কোনো পার্টি নাই, উনি আমাদের মেয়র, উনি আমাদের এমপি, উনি আমাদের মন্ত্রী, যেটা বলেন আমাদের শহরের উনি, এখানে আমরা কাউকে দাঁড়াইতে দেব না, সরকারকে আপনি এটা অ্যাকসেপ্ট করবে না? বলেন, বাধ্য সে। কেন করবে না? কারণ জনগণ যেহেতু সবাই চায়, তো জনগণ একে পছন্দ করেছে, তাকে দিতে সে বাধ্য। এখন আপনি নীতিগত কাজ করেন, এটা এটা আমাদের থিওরি আর কি, যেটা আমরা পাচ্ছি কোরআন হাদিস থেকে। এটা ছাড়া, মদিনার মতো একটা শহর না করা পর্যন্ত ছাড়া আপনারা সেই আকাঙ্ক্ষিত জিনিসটা পাবেন না, এটা আমাদের মনে হচ্ছে। আর না হয় এটাই শুধুমাত্র একটা আমাদের প্রলাপ হবে, পদক্ষেপ নিতে হবে। কারণ দ্বিতীয় পয়েন্টটা সে এটা বলেছিল, যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে নিয়ে একটা সংঘবদ্ধ একটা জাতিতে পরিণত হতে হবে। জাতিতে এটা হবে কাজের কাজ। আমরা যদি পুরো জাতিটাকে ইসলাম দিতে না পারি, আমাদের সমাজটাকে তো দিতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত সত্য, মুখে তো দাবি করেন আহলে হাদিস, কিন্তু আপনি অঞ্চলগুলোতে যান, ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে তারা। শুধু আমিনা রফিলিদেন ছাড়া একেবারে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। একটা ঘরেরও পর্দা নাই, তাদের মধ্যেও সিগারেট খুর, জর্দাখুর রয়েছে, তাদের মধ্যেও বেনামাজির রোগ রয়েছে, অথচ বলতেছে আহলে হাদিস। তাহলে আল্লাহ যাদেরকে দিয়ে দিন প্রতিষ্ঠা করাবে তাদের মধ্যে দিনের ঘাটতি আছে, তাহলে অন্যরা তো বুক ফুলাবেই। কিন্তু আমাদের মধ্যে ঘাটতি কমাতে হবে। যত বেশি আমরা ইসলামের কাছাকাছি আসব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তিশালী করবে। এটা হচ্ছে নিয়ম, নীতি। তাহলে এই 2টা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। আর সেটা হলো কিভাবে সম্ভব, এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সম্ভব। প্রথমে যেটা, ওই যে আমাদের সালাফদের একটা বাণী আছে, রাষ্ট্র কায়েম করতে হলে আপনাকে 2টা জিনিস লাগবে, দাওয়াত ও জিহাদ। কি লাগবে? দাওয়াত ও জিহাদ। তাহলে আমাদের দাওয়াতের ফিল্ড যখন খালি আছে, জিহাদ আমরা কার বিরুদ্ধে করব? না আমরা তাদেরকে কুফরি ফতোয়া লাগাতে পারতেছি, আর না মুসলিমদের বিরুদ্ধে আমরা কোনোদিন অস্ত্র ধরবো, যেহেতু আর সবাই আমাদের মুসলিম ভাই। এই জন্য আমাদের একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে দাওয়াত, যেটা আমাদের প্রত্যেক শেখে বলতেছেন। তাহলে এই দাওয়াতটা গ্রহণ করেন। তাহলে আমরা বলবো এই দাওয়াতটা গ্রহণ করার মাধ্যমে আমাদের দেশে পরিবর্তন নিয়ে আসা সম্ভব। যেমন একটা সময় আমরা জানতাম না কোরআন হাদিস কি জিনিস, এই দাওয়াতের মাধ্যমে আমরা জেনেছি। এভাবে জাতি জানবে, তারপরে যারা মানবে, এভাবে হবে। এখন শেষের দিকে আমি চলে যাই আপনাদেরকে। এতদিন দাওয়াতের কাজটা তেমন একটা প্রকাশ্য ছিল না। যেইভাবে বর্তমানে নেটের যুগে এসে সালাফি দাওয়াতটা এত বেশি ব্যাপকতা পেয়েছে, একটা সময় সেটা ছিল না। তাহলে এত মানুষ যখন সালাফি দাওয়াত গ্রহণ করে নিচ্ছে কোরআন হাদিস, তাহলে এখন কেন রাষ্ট্র ইসলামীকরণ করার প্রচেষ্টা করা হচ্ছে না? আমি এখানে আপনাকে দেখাতে পারি দ্বিতীয় একটা কারণ আছে। যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করেন বা ভদ্র মুসলিম, কিন্তু অধিকাংশ যুবক পোলাপানদের মধ্যে শাহওয়াত জেগে গেছে। তারা জেনায় লিপ্ত, পরকীয়ায় লিপ্ত, নেশাতে লিপ্ত, জুয়ায় লিপ্ত, খেলতামশায় লিপ্ত। যে যুবকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বায়ে থাকতো, যে যুবকগুলো জিহাদ করত, আমাদের সেই যুবকগুলো খেলতামশায় আর মস্তিতে লিপ্ত। তার মানে কুপ্রবৃত্তি, শাহওয়াতের পাপে তারা লিপ্ত হয়ে গেছে। এতদিন ইসলামের দাওয়াতটা প্রকাশ্যে ছিল না, বা সঠিক দাওয়াতটা আপনি জানতেন না, কিন্তু এখন যখন জানতেছেন কিন্তু গ্রহণ করতেছেন না। যেভাবে চরিত্রটাকে চেঞ্জ করা উচিত ছিল করতেছেন না। আপনি ওই শাহওয়াতের পেছনে পড়ে গেছেন, যার ফলে এই দিন আগে বাড়তেছে না। এটা হচ্ছে দ্বিতীয় আমাদের ত্রুটি, যে এতদিন জানতাম না ইসলাম, আর এখন আমাদেরকে জানানো হচ্ছে, কিন্তু আমরা আমাদের শেখদের কথা মানতেছি না, কোরআন হাদিসের পথে আসতেছি না, তওবা করতেছি না। এটা আমাদের বড় ত্রুটি। আর এই ত্রুটিটা স্বয়ং আল্লাহ বলেছে কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি জানিয়ে দেন, পুরো পৃথিবীর মানুষ যদি
যারাই আপনার খেলাফ যাবে, আপনার ডাকে যারা আসবে না, তাদের চরিত্র কি আপনি জেনে নেন। সেটা আপনি সূরা কাসাস 28 নম্বর সূরার 50 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, তারা যদি আপনার ডাকে সাড়া না দেয়, তাহলে তাদের আসল অপরাধ যেটা, যে কারণে আপনার ডাকে তারা সাড়া দেবে না, সেটা হচ্ছে ফালাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা তাদের মনের কুপ্রবৃত্তির লালসায় লিপ্ত। মানে জানার পরও আপনি রাসূলের পথ কেন ধরবেন না? আপনি জানতেছেন রাসূল হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা নীতি, কিন্তু আপনি সেই নীতিতে আসতেছেন না কেন? কারণ আল্লাহ বলেছেন ইয়ালামু ইন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা তাদের কুপ্রবৃত্তির অনুসারে লিপ্ত। এজন্য আমাদের যুবকরা যদি খেলতামশা ছাড়তে না পারেন, তাহলে বাংলার জমিনে এই দাওয়াত বেশি দূর টিকবে না, বা এই ক্ষমতা আপনি পাবেন না। আমাদেরকে ওই শাহওয়াত ছাড়তে হবে, যেভাবে সাহাবায়ে কেরামরা তাদের চরিত্র গঠন করেছিলেন। একেবারে যে কোনো পরিস্থিতিতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে থেকেছিলেন, তখনই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী হয়েছেন এবং একটা কিছু করে দেখিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত কি কারণ কি জানেন? ইসলামের একটা নীতিও আমাদের মুসলিমদের মধ্যে দেখতে পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসলামের নীতি হলো নেতা পাপী হোক আর যাই হোক, নেতার আনুগত্য করতে হবে, এটা মুসলিমদের উপর ফরজ, যদি নেতা তোমাকে খারাপ কাজের আদেশ না করে। কিন্তু আমরা তো আমাদের নেতাদেরকে তো প্রত্যাখ্যান করেছি। ওই যে বললাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিকেও যদি এই পৃথিবীর বাসী সবাই গ্রহণ করে নাই, তাহলে বর্তমানের নেতারা যখন নেশাখোর, চুরি বাটপারি সবকিছু করতেছে, তাদেরকে গ্রহণ করা হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আফসোসটা কোথায়? আপনারা হয়তো ওই সমস্ত নেতাদেরকে গ্রহণ করেন নাই, তাতে অত বড় দুঃখ নাই। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে আমরা যারা নিজেদেরকে ধার্মিক মনে করি, আমরা তাদের হুজুরদের কথাই মানি না। যারা ধর্মীয় নেতা, আমাদের সালাফি আলেম যারা, অন্য ঘরানার কথা বাদ দেন, আমরা যারা নিজেদেরকে সালাফি দাবি করি, তারা তাদের কোন আলেমের কোন ফতোয়ার উপরে ভিত্তি করে আপনি টিকে আছেন বলেন? চরিত্রকে চেঞ্জ করতেছেন। আমাদের তো খুতবা প্রত্যেক সপ্তাহে হচ্ছে, এত সেমিনার হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী বিপ্লবটা কোথায়? আমরা ওই সমস্ত নেতাদের মতো করে আমাদের আলেমদেরকে কিভাবে আমরা প্রত্যাখ্যান করলাম? তাদের উপদেশ কেন নিচ্ছেন না, অথচ তারা হক কথা বলতেছে? তাহলে আপনি আর কার দোষ দিবেন? যে তাহলে আপনারা তো এক এক হুজুর এক এক রকম বলে, আপনার কানে কি সেই কথাটা যায়নি? ঠিক হতে পারে আমাদের মধ্যে অনেক দল উপদল ভুল, কিন্তু ওই হাদিস কি আপনার কানে পৌঁছা নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেটা হচ্ছে আমাদের মূল দাবি, যেই ভরসায় আমরা টিকে আছি। রাসূল কি বলেছেন? লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার একটা দল, উম্মতের একটা দল সব সময় হকের উপরে কায়েম থাকবে। এটা রাসূল বলে নাই যেটা আমার যুগ পর্যন্ত, বলছে এটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। তাহলে রাসূলের বাণী যেহেতু এটা ভবিষ্যৎবাণী, কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে কি বর্তমানে কি সেই দলটা নাই? বলেন আছে? তাহলে তারা কারা? এটা খুঁজে বের করতে হবে, এটা আপনার দায়িত্ব। আমরা যদি এক একজন এক এক কথা বলি, আপনার আস্থা হচ্ছে না, ঠিক আছে মেনে নিলাম, তাহলে রাসূলের হাদিসের উপর আমল করে আপনাকে খুঁজতে হবে সেই দলটা কারা। আপনাকে সেই দল খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে লেগে যেতে হবে, তাদের হাতকে শক্তিশালী করতে হবে, তাদেরকে নিয়ে মাঠে কাজ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত আপনি আপনার ইমামকে নির্বাচন করতে পারলেন না যে আপনি কোন দলের। নির্দ্বিধায় বলতে পারি, যারা আহলে হাদিস দাবি করেন, নিজেদেরকে সালাফি দাবি করেন, তাদের মধ্যে বহু দলের লোক ঢুকে আছে। যখন আহলে হাদিসের পাল্লা ভারী, তারা আহলে হাদিসের মতো করে বক্তব্য দেয়। যখন দেখলো ওই যে আমলিক সরকার চলে গেছে, তারা তাদের এখন রূপ পাল্টাতে শুরু করেছে। আবার যখন যেই দল ক্ষমতায় আসবে, যদি আল্লাহ না করুক তারা টিকে যায়, তখন তাদের আসল রূপটা দেখতে পাবেন। কিন্তু আমরা তো মনে করতেছি এগুলো সব কোরআন সুন্নাহর অনুসারী। আমরা তো এখন মাঠে নামি না কেন? আজকে একজন মহিলা হবে বা কেউ মেসেজ দিয়েছে যে পৃথিবীর এই অবস্থা, কত মানুষ নির্যাতিত হচ্ছে, যুবকদের উপরে জিহাদ ফরজ, আর আপনারা এই সমস্ত বক্তব্য না দিয়ে ওই রাতের জিকির, ওজিফা, ওই সালাতের নিয়ম এগুলো নিয়ে পড়ে আছেন। একটা মহিলা ফতোয়া দিচ্ছে যে জিহাদ নাকি ফরজ হয়ে গেছে। তার মানে আমাদের আলেমদের কি কাজ? তার মানে আমাদের বক্তব্য নাকি তারা শুনে। তাহলে আমাদের বক্তব্য শুনে আপনি কি শিখলেন যে আপনার ফতোয়া নিয়ে এখন আমাদেরকে মাঠে নামতে বলতেছেন? বুঝেন কথা? এটা হচ্ছে আমাদের এই যে সালাফিয়াত। আলেমদেরকে আপনি চেরানার মূল্যায়নও করেন না, এটা কি ছিল নীতি?
বরং আপনাকে বুঝতে হবে যে তারাই আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছে, তারা আমাদেরকে আল্লাহর দিকে ডাকে, তাওহীদ শিরক তারা বুঝিয়েছে, সুন্নাত বেদাতের যে তফাৎ এটা তাদের মাধ্যমে শিখেছি। আর সবচেয়ে বড় ব্যাপার কি, ধরে নেন যদি এটা বিচারের মাঠ হয়, বাংলার জমিনে কি করতে হতো কি করতে হতো না, এটা প্রথম আপনাকে জিজ্ঞেস করবে নাকি আপনার এই মতবাদের এই দাবিদারের সবচেয়ে বড় আলেমকে জিজ্ঞেস করবে? কাকে জিজ্ঞেস করবে? তাহলে আমাদের বড় আলেম যিনি দায়িত্বশীল তাকে জিজ্ঞেস করবে। তিনি যখন ফতোয়া দিচ্ছেন না জিহাদ করতে হবে, তিনি যখন মাঠে নামাটাকে এটা তার ইলমের ভিত্তিতে পাচ্ছেন না, তাহলে আপনি নিচে বসে থেকে কিভাবে আপনি লাফান যে এরা গুমরা, এরা বুঝে না, এরা মদখালি, এরা সরকারি হয়ে গেছে, অথচ দেশের পৃথিবীর এই অবস্থা। তাহলে এই সিদ্ধান্তটা আপনি কেন দেন? এই জন্য আমরা বলতে চাচ্ছি সিদ্ধান্তটা আমাদের পক্ষ থেকে না, আমাদের বড়দের পক্ষ থেকে আসতে হবে। আর এটা বাস্তব দেখেছি, যারাই এই যে 5 আগস্ট বলেন যুবকরা যেটা করেছে, শেখদেরকে অনেকে অনেক কথা বলেছেন, বড় শেখদেরকে, কিন্তু এখন পর্যন্ত তাদের কথা এখন পর্যন্ত হক আছে, বরং আপনাদেরটাই বাতিল প্রমাণিত হচ্ছে। আপনারা নাকি ফিতনা দূর করেছেন, অথচ ফিতনা আপনারা বাড়িয়েছেন। এই 5 আগস্ট পর্যন্ত আজ পর্যন্ত কিন্তু ফিতনা কমে নাই, বরং প্রতিদিন 5টা 10টা করে খুন হয়, জেনা হয়, ধর্ষণ হয়, চুরি বাটপারি তো আছে। তাহলে ফিতনাকে আপনি কমিয়েছেন না বাড়িয়েছেন? তাহলে আমরা যখন বলেছিলাম তখন আপনার এটা গায়ে লাগে নাই, বলছেন আমরা নাকি এর খেলাফ। আমরা কোনোদিনের খেলাফ ছিলাম না। আলহামদুলিল্লাহ একটা বড় ফিতনা আল্লাহ দূর করেছে, যে নারী নেতৃত্ব অন্তত গিয়েছে। আমরা দোয়া করি আল্লাহর কাছে দ্বিতীয়বার যেন কোনো নারী বাংলার জমিনের কোনো নেতা না হয়, পড়েন আমিন। এটি ছাড়া আমরা কি করতে পারি দোয়া করা ছাড়া? আমরা আমাদের এক শেখকে জিজ্ঞেস করেছিলাম যে শেখ, নারী নেতৃত্ব তো জায়েজ নেই, হারাম, তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? তখন শেখেরা এটাই বলেছিল, আমরা কবে বলেছি নারী নেতৃত্ব জায়েজ? আমরা সবসময় আমাদের শ্রোতাদেরকে, বাঙালি জাতিকে বলতেছি নারী নেতৃত্ব জায়েজ নাই। আল্লাহর কাছে আমরা এটা বলবো, আল্লাহ আমার এই জাতি আমাদের কথা শুনে নাই। তারা চেয়েছে, তারা চায় বিদায় হয়েছে, তারা যাকে চায় তারা বসায়। তাহলে আজকে বাংলার জমিনে যদি আপনারা মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনাদের চাওয়ার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দেবে, কিন্তু আপনারা তো চাচ্ছেন না ইসলাম। যারা মদ খায় তারা চায় না ইসলাম, যারা জেনা করে তারা চায় না ইসলাম, কারণ জানে এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা লম্বা হাদিস না, এটা কিন্তু রজমের হাদিসের মধ্যে এটা আসছে। ইমাম বুখারী ওটা হুদুদের মধ্যে রজমের অধ্যায়ে এনেছে, যে তারা বলেছেন বিবাহিতা মহিলাদেরকে আমরা রজম করতাম আমাদের যুগে, কিন্তু বর্তমান কলেজের মেয়েরা কি চাইবে যে আমি জানা করবার আমাকে রজম করে দেখ? তাহলে কোন বিবাহিত পুরুষ নেতারা, অধিকাংশ নেতারা, পুরুষরা, বিবাহিতরা পরকিয়া করতেছেন, এ কি চাইবে যে ওকে প্রকাশ্যে রজম করে দেওয়া হোক? তাহলে ও তো ইসলাম চাইবে না। তার মানে এই জন্য প্রথম পয়েন্টটাতে আসেন, আপনাকে আগে জেনা ছাড়তে হবে, চুরি ছাড়তে হবে, এই যে মনের যে খায়েশ এটাকে দূর করে আল্লাহর গোলাম হতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে ইসলামের মজাটা কি জিনিস, ইসলামটা কি জিনিস, সে বুঝতে পারবে। যেই ব্যক্তি ফরজিয়াতি বোঝে না, ও কোনোদিন চাইবে যে আপনার বাড়ির পাশে একটা মসজিদ হোক? কোনোদিন চাইবে না। যে নামাজের কদর বোঝে, ও এটাকে নেয়ামত মনে করে। তাহলে আগে আপনাকে বুঝাতে হবে যে ইসলামটা কত বড় নেয়ামত। আর ইসলাম এত বড় একটা নেয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এই পৃথিবীবাসীর কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহ কোনোদিন তাকে গ্রহণ করবে না। এটা হচ্ছে ইসলাম। আর মরার আগ মুহূর্ত পর্যন্ত যদি কোনো ব্যক্তি ইসলাম নিয়ে মরতে পারে, ইসলাম তার অতীতের সমস্ত পাপকে খেয়ে ফেলবে। আর এই বাঙালি জাতি পাপ করার লালসায় তারা ইসলাম চায় না। কত মারাত্মক সিচুয়েশন। আমরা কি করতে পারি? আমরা তো আপনাদেরকে প্রথম বলতেছি আগে নামাজি হন, আগে ইসলামটা পালন করেন, তারপর ইসলাম কায়েম হবে। কিন্তু কে শুনে কার কথা? আপনারা চাচ্ছেন আমরা আপনাদের সাথে হয়ে কাজ করি, মানে সিদ্ধান্ত দিবেন আপনারা, আর আলেমরা আপনাদের সাথে যাবে। আর আলেমরা বলতেছে সিদ্ধান্ত দেব আমরা, তোমরা আমাদের সাথে আসো। কিন্তু আপনারা রাস্তায় নেমে গিয়ে মিটিং মিছিল করবেন আর বলতেছেন এই আলেমরা সব এগুলো সরকারি, এরা আমাদের সাথে আসে না। বিষয়টা তো উল্টা হয়ে গেল। আপনাকে আল্লাহ বলছে আলেমের কথা মতো চলতে, নাকি আলেমকে বলছে জনগণের কথা মতো চলো? কোনটা হবে বলেন, কোনটা হবে? তার মানে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আমাদের আলেমদের কথা মতো চলি। তারা যে কোরআন হাদিসের দিকে ডাকবে, যে ফতোয়া দিবে সেটা ফলো করুন। আর আপনি বাতিলদের কথা বাদ দেন, আপনি যাকে হক্কানি আলেম মনে করেন তার ফতোয়া নেন। সে যখন বলবে তখন আপনি নাইমেন, কিন্তু নিজে থেকে কেন তাদেরকে আপনি উস্কান? এটা মারাত্মক বিষয়। যেহেতু সময় শেষ হয়ে গেছে, তারপর এতগুলা কথা বলেছি, আমি শুধু এতটুকু আপনাকে বলতে চাচ্ছি, আপনি
আল্লাহর বান্দা হয়ে যান, আল্লাহর দিন আপনাকে দিয়ে আল্লাহ প্রতিষ্ঠিত করাবে। আর যদি আমরা সবাই এক হয়ে গিয়েও যদি বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা ওই নবীদের সুন্নতের আওতায় পড়ে যাব যাদের দাওয়াতে একজনও ইসলাম গ্রহণ করে নেয়। আল্লাহকে আমাদেরকে কি মানে তারপরও ধরবে যে ইসলাম কেন কায়েম করলো না? আমাদের প্রচেষ্টার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবে। এই জন্য এই সালাফি কনফারেন্সের এই প্রচেষ্টা ছিল যে আপনাদেরকে একটা সঠিক ধারণা দিতে পারে। এটা মূলত কে কি বলবে এটা তারাও জানে, সবার বক্তব্য একরকম হবে না, কিন্তু এটাই স্পষ্ট করতে চেয়েছেন যে তারা কেউ এটা বলে নাই যে আপনি গণতান্ত্রিক সিস্টেমে এই বাংলাদেশকে আসেন, আমরা সবাই মিলে ভোট দিয়ে আমাদের কোন একজন আলেমকে পাশ করাই দিই। এটা কোনো একজন আলেমেরও মেসেজ ছিল না, যদি আমি বক্তব্যগুলো শুনি নাই, কিন্তু আমি আমার বিদ্যার ভরে বলতেছি আমাদের কোনো একজন শেখ অন্তত এই কথাটা আপনাকে বলে নাই যে চলো আমরা তাহলে এখন শক্তিশালী হইতে গেলে ওই বাতিলের সাথে হয়েই আমাদেরকে কাজ করতে হবে, এটা বলছে? এটা বলে নাই। কারণ এটা হচ্ছে শিক্ষার পাওয়ার, কারণ তাদেরও জবাবদিহিতা আছে, তারাও ভয় করে। আর আলহামদুলিল্লাহ তাদের এই বিচক্ষণতাই আজকে আমাদেরকে সঠিক পথের উপরে টিকিয়ে রেখেছে। তারা যদি আজকে ক্ষমতার লোভ বা তাদের সাথে দুর্বল হয়ে মিশে যাইতো, হয়তো আমরা সঠিক পথ হারিয়ে ফেলতাম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের শেখদের জন্য, সালাফি আলেমদের জন্য দোয়া করি, আল্লাহ মরার আগ পর্যন্ত বা আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, আল্লাহ তাদেরকে হক পথে কায়েম রাখো, যাতে করে আমরা হক পথ পেয়ে যাই। কারণ আমাদের আলেমরা হক পথ হারিয়ে ফেললে আমরাও পথ হারিয়ে ফেলবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি এই জামিয়া সালাফিয়াটাকে কবুল করো। যেই উদ্দেশ্যে তারা এই সেমিনারটা করেছে, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি ফয়সালা করে দাও, যেটা সঠিক আমাদেরকে সেই বুঝ শক্তি দিয়ে দাও, আমাদের আলেমদেরকে সেই বিচক্ষণতা দান করো, এবং তাদেরকে যেন আমরা অনুসরণ করতে পারি সেই তৌফিক বুঝ শক্তি আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও। এবং এই পৃথিবীতে ইসলাম কায়েম হোক বা না হোক, আমাদের দাবি আপনি ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে আপনার ঘরে আগে ইসলাম প্রতিষ্ঠিত করেন, এটা আমাদের দাবি থাকবে। এটা নাজাতের জন্য জরুরি, এটা নাজাতের জন্য জরুরি। তবে আমাদের যেটা থিওরি, যেটা আমরা মনে করি, সেটা আমরা আপনাদেরকে বললাম। পুরো বাংলাদেশকে নিয়ে চিন্তা করার আগে আমাদের উচিত আমাদের ঘর, আমাদের সমাজ নিয়ে চিন্তা করা। নিজের সমাজটাকে আগে ঠিক করে, সবগুলো সমাজ একত্রে হয় কিনা সেটা দেখেন, তাহলে আল্লাহর দিন ওই সমাজে কায়েম হবে। এটা অনেক অনেক বড় কিছু। আল্লাহ আমাদের কথাতে, আমাদের বক্তব্যে, আল্লাহ আমাদের এই শিক্ষার মধ্যে বরকত দান করুন, এবং আমাদের নির্বুদ্ধদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুন, এবং আমাদের খেলাফ যারা, আল্লাহ তাদেরকে পরাস্ত করার জন্য তুমি যথেষ্ট, বিচারটা তোমার উপরে ছেড়ে দিলাম। কারণ তাদের সাথে আমরা হয়তো হাতাহাতি লড়াই করে পারবো না, আর তারা আমাদের মুসলিম ভাই, কোনোদিন আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবো না, কারণ আমাদের হাত তো বাধা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য চাচ্ছি। তিনি যদি আমাদেরকে সাহায্য করেন, তাহলে যা কিছু হতে পারে আমাদের আর কোনো পরোয়া নাই। একটা কথা ছুটে গেছে, না বললে পারলাম না। প্রথমে একটা আয়াত বলেছিলাম না, ওই আয়াতের তর্জমাটা করে দিই। এই যে এত কিছু জানার পরে, ইসলাম জানার পরেও আপনি ইসলামটাকে কেন গ্রহণ করতেছেন না? যারা বাতিলদের থিওরিটাকে হক মনে করতেছেন, আল্লাহ কি বলেছেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এই পুরো বাংলার সমাজের মুসলিমদেরকে বলতে, শুধু আপনাদেরকে, নেতাদেরকে, যারা বাংলার জমিনটাকে একবার অস্থির করে ফেলে দিয়েছে, আল্লাহ বলেছেন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। যারা আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তাদের জন্য আল্লাহ বলতেছেন আল্লাহর চাইতে কে উত্তম ফয়সালা তোমাকে দিতে পারে? একটা উত্তম জীবন তোমাকে কে দিতে পারে আল্লাহ ছাড়া? এটা আল্লাহ বলেছেন আপনাকে। অতএব আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনি আল্লাহর ফয়সালাটাকে, আল্লাহকে বিচারক মেনে, আল্লাহর নিয়মটাকেই সঠিক মনে করে আপনি আল্লাহর দিকে হাঁটেন। আর বুখারীর একটা হাদিস বলেছিলাম, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন। তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত বা রাগান্বিত। তার একটা হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারাম এরিয়াতে গিয়ে পাপ করে। যেমন একটু আগে কথায় বলতেছিলাম, মক্কা যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, সেখানে বসে বসে সিগারেট খায়, সেখানে বসে বসে আপনার মহিলাদের দিকে তাকিয়ে থাকে, পকেট মার করে, বা ওখানে বেদাত করে। মুলহিদুন ফিল হারাম, হারামে যারা পাপ করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে, তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দেবে, আল্লাহ তাদের উপর রাগান্বিত। আর মুক্তাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, যারা ইসলাম পাওয়ার পরেও ওই জাহিলিয়াতের ডাকে, জাহিলিয়াতের নিয়ম নীতিকে পছন্দ করে, আল্লাহর কাছে এরা হচ্ছে সবচেয়ে বেশি জঘন্য এবং রাগান্বিত। এটি ইমাম বুখারী কোট করেছেন। হাদিস নাম্বারটা হচ্ছে আপনার 6882, আপনি দেখে নেবেন। তাহলে আমরা বলবো, যারা ইসলাম পেয়ে গেছেন
তাদের ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। যারা জাহিলিয়াতের ডাক ডাকেন, আপনারা সতর্ক সাবধান হয়ে যান, না হলে বিচারের মাঠে, দুনিয়া তো আপনার ধ্বংস, তবে বিচারের মাঠে আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ, আমাদের হাত দিয়ে কোনো মুসলিম ব্যক্তির রক্ত ঝরা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তার উপরে জুলুম করা থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি। নাইনসাফি করা থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।